বাংলাদেশের কি কোনো দিন চেস করা উচিত? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একের পর এক ফেইলড রান চেস দেখিয়ে যাচ্ছে আমাদেরকে, এবং এক এক দিন এক এক ধরনের একটা ডাউনফল, এক এক ধরনের একটা ডিজাস্টার আমরা কিন্তু চোখের সামনে দেখি। এবং দিন শেষে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ টসে জিতলেও আসলে হেরে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভালো একটা বোলিং কন্ডিশনে আমরা বোলিং করার সিদ্ধান্ত নেই, প্রতিপক্ষকে কম রানে আটকে দিই, কিন্তু তারপর নিজেরাই সেই রানটা চেস করতে পারি না, রানটা যতই ছোট হোক না কেন। প্রথম ওয়ানডের হিসেবটা আপনি চিন্তা করেন, 142 টার্গেট ছিল, সেটা বাংলাদেশ চেস করতে পারেনি, 25 রানে হেরেছে। সেকেন্ড যে ম্যাচটা, সেখানে তো আরো অনেক বেশি রান করতে হতো, 248 রানের টার্গেট ছিল, যেটা গত ম্যাচের তুলনায় 100 রান বেশি। উইকেটের ধরন ভিন্ন ছিল, উইকেটটাই ভিন্ন ছিল, ব্যাটিং এর জন্য খুব একটা বেশি অসুবিধাও ছিল না। এবং একটা পর্যায়ে বাংলাদেশ যখন রান চেস করছিল, তাওহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন তানজিদ তামিমের সঙ্গে, মনে কিন্তু হচ্ছিল একটা ক্রুজ কন্ট্রোলে বাংলাদেশ আছে এবং খুব সহজেই বাংলাদেশ ম্যাচটা জিতবে। তবে জানি না, কিছু একটা ঘটে যায়, এবং সেই ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করতে হবে আমাদেরকে। একটা অন্যরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে যে আসলে ম্যাচ জিততে হলে আমাদের আসলে বোধহয় রান চেস করে হবে না, সম্ভব না। এটা কোনোভাবেই আমরা মানসিকভাবে সেই দৃঢ়তা দেখাতে পারছি না যেটা দিয়ে আসলে একটা ম্যাচ জেতা যায়। হতে পারে এটা আমার ইনিশিয়াল রিয়াকশন, কারণ মাত্রই ম্যাচটা দেখে শেষ করলাম, টিভিটা অফ করলাম, খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি একটু বাইরে ছিলাম, এসেই যখন বসেছি তখনই দেখলাম মিরাজ সেই শটটা খেললেন এবং আউট হয়ে গেলেন শেষ ব্যাটার হিসেবে। তার আগের ঘটনাগুলো কি ঘটেছে আসলে? নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, তারাও যখন উইকেটে ছিলেন তখনও তো 6-এর নিচে করে রান লাগতো, তখনও তো 100-র নিচে রান লাগতো। যখন সোহান উইকেটে ছিলেন মিরাজের সঙ্গে, তখনও কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি আসলে ওই অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো ম্যাচে দারুণ করার পর এখন কি হচ্ছে তার? আমাদের অনেক ধরনের সমস্যা। এই ওয়ানডে টিমে একটা প্রপার নাম্বার 7-8, এই দুটো পজিশনের যে দুজন ব্যাটার, এই ব্যাটার নিয়ে বা এই ব্যাটিং ক্যালিবার নিয়ে আমরা কি জিততে পারবো? সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই ক্যালিবার নিয়ে আমাদের জেতার সম্ভাবনা কতটুকু? মেহেদী হাসান মিরাজ নাম্বার 7-এ খেলছেন, নাম্বার 8-এ খেলছেন রিশাদ হোসেন। পোটেনশিয়াল আছে, এক্সিকিউশনটা কোথায়? সেই কবে 2022 সালে, 4 বছর আগে মেহেদী হাসান মিরাজ ইন্ডিয়ার সঙ্গে একটা ইনক্রেডিবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন টেইল এন্ডারের সাথে ব্যাট করে। সেই গল্প যদি আমরা 4 বছর পর এখনো বলতে থাকি, এটা কি লাভ হবে তাতে কোনো? 4 বছর আগের মিরাজের টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করে ম্যাচ ফিনিশ করে আসার ফর্ম নিয়ে এখন যদি কথা বলি, তাতে কি লাভটা হবে আমাদের? শাফলিং প্রয়োজন, রিশাফলিং প্রয়োজন, আমাদের 11-এ রিশাফলিং প্রয়োজন, ব্যাটিং লাইন আপে রিশাফলিং প্রয়োজন, মেন্টালিটির একটা পরিবর্তন আমার মনে হয় প্রয়োজন। কারণ আমরা এই রান চেসটাকে এত বড় চাপ হিসেবে কেন নেই, এটাই আসলে বোধগম্য হচ্ছে না। শুড বি ইজি, কারণ দুটা টিম এখানে খেলছে, বাংলাদেশও খেলছে, প্রতিপক্ষও খেলছে। এবার যেটা জিম্বাবুয়ে, তাদের বোলাররাও তো প্রেসারে আছেন, তাদের ফিল্ডাররাও তো প্রেসারে আছেন। তো ওই প্রেসারটা আমরা কেন ক্যাপিটালাইজ করতে পারছি না? আমরা নিজেরাই কেন নিজেদের বিপদ ডেকে আনছি? তানজিদ তামিম কেন এরকম একটা সিচুয়েশনে, যখন ব্রায়ান বেনেটের মতো একটা পার্ট টাইম বোলার আসলেন, দুটো বল দেখার আগেই কেন একটা র্যাশ শট খেলে তিনি আউট হয়ে গেলেন, যেখানে তিনি পুরোপুরি সেট ছিলেন, তাওহিদের হৃদয়ের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ হচ্ছিল। এবং আমার কথা হচ্ছে সেই পার্টনারশিপেই ম্যাচটা শেষ করে চলে আসা উচিত ছিল, কারণ বাংলাদেশ টার্গেটটা জানে এবং তারা জানে 5-5.5 করে রান তুলতে হবে, হাতে আছে 8টা উইকেট। এই অবস্থা থেকে আসলে ম্যাচ হারাটা বাংলাদেশের পক্ষেই সম্ভব। দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা আসলে আর কিছু বলার নেই, ডিসঅ্যাপয়েন্টিং। এবং সিরিজ হারলাম আমরা, বেসিক্যালি জিম্বাবুয়ের সঙ্গে আমরা আমাদের ওই ওয়ানডে সিরিজ জেতার যে স্ট্রিকটা ছিল সেটা হারালাম। খুবই খুবই দুঃখজনক এই বিষয়টা। এখন শেষ ওডিআইতে যাই হোক না কেন, বাংলাদেশ 300 রানেও যদি জিতে যাক না কেন, 10 উইকেটেও যদি জিতুক না কেন, তাহলেও কিন্তু সিরিজটা আমাদের হচ্ছে না। এই আফসোসটা নিয়েই বসে থাকতে হচ্ছে। এবং ওয়ানডে দলের এই অবস্থা, আমরা কিন্তু কয়েকদিন আগে দেখলাম টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আবারও 9 নেমে গেছে, ওয়েস্ট ইন্ডিজের নিচে, জিম্বাবুয়ের কাছে হেরেই। এই ওয়ানডে সিরিজ হারার পর বাংলাদেশের র্যাঙ্কিং তো আরও নিচের দিকে যাবে। এই টেনশন কি কারো আছে? আমি জানি না। যাই হোক, থার্ড ওয়ানডের জন্য শুভকামনা জানাই বাংলাদেশ টিমকে, ছাড়া তো আর কিছু করার নাই। বাট খুবই খুবই দুঃখজনক। আমি জানি আমার চেয়ে অনেক বেশি দুঃখ বাংলাদেশের প্লেয়াররাই পাচ্ছেন ড্রেসিং রুমে বসে। তারাও জানেন নিশ্চিত জেতা একটা ম্যাচ তারা আবারও হেরেছেন। আবারও সেই দুর্বল মানসিকতার প্রমাণ আমরা কিন্তু এই দলটার কাছ থেকে দেখলাম। একটা ব্যাটিং রান চেজে আপনি বাংলাদেশের ব্যাটারদের ট্রাস্টই করতে পারবেন না। বোলারদেরকে ট্রাস্ট করতে পারবেন ম্যাচ জেতানোর জন্য, ব্যাটারদেরকে না। তারা সেই আস্থাটা এখনো অর্জন করতে পারে নাই আমাদের মতো ফ্যানদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই।